আমাদেরকে কেমন লাগছে উপর থেকে? আমরা বাটুকুটু হয়ে গেছি। এটা কেন করো গাইস, সে বক। গাইস, আমাদের ইন্ট্রো দেখে আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। সবসময় একই টাইপের ভিডিও করি বা একই টাইপের কথাবার্তা বলি, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করা যায়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার একটা শুট ছিল, তাই আমি চলে গিয়েছিলাম চেনা পরিচিত একটা জায়গায়। কোথায় গেছি আর বলবো না, আপনারা গেস করেন। তো আমরা যখনই বের হই অলওয়েজ সিঙ্গেল বের হই। সিঙ্গেল বের হওয়ার পরে অলওয়েজ এরকম কপতি দেখতে পাই, আর সিঙ্গেল বের হই বলতে আমি আর আমার কিউটি পাই যাই। এইটা আপনারা কম বেশি সবাই জানেন। আর সবার ঈদের প্রিপারেশন কেমন এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর কে কে ঈদের কেনাকাটা করছেন এটাও আমাকে বলবেন। আর আজকে আমার এই আউটফিটটা কেমন লাগতেছিল, আমাকে স্যুট করছে কিনা এটাও আমাকে জানাতে ভুলবেন না। আপনারা এখন আমাকে কম বেশি সবাই আস্ক করবেন যে আপু তোমার এই আউটফিটটা কোন পেজ থেকে নিয়েছো। কোনো চিন্তার কারণে আমি এখনই বলে দিচ্ছি, আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, আপনারাও চাইলে চেক আউট করতে পারেন। অন্য দিক দিয়ে আমি এখানে এসে তারপর ইয়াররিং পরতেছিলাম, আর আমার এই ইয়াররিংটা অনেক বেশি হেভি ছিল, যার জন্য আমি বাসা থেকে পরি নাই। আর এই ইয়াররিং এর যে হুকটা ছিল, হুকটা খুবই লুজ ছিল, বারবার খুলে যাচ্ছিল। যাই হোক, তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে এগোতেই দেখে এই সুইট আপুটা চলে আসছে। আপুটা আমাকে আস্ক করতেছিল যে আপু তুমি হেয়ার কেয়ার কিভাবে করো। তাই আমি বলতেছিলাম যে আপু আমি তেমন কোনো হেয়ার কেয়ারই করি না, এটা আমার ফ্যামিলিগত। আমার ফ্যামিলি সবারই চুল অনেক ঘন এবং লম্বা লম্বা। এরপর আপুটা বলতেছিল যে আপু আমি একটা সেলফি তুলবো তোমার সাথে। পরে আমি বললাম যে ঠিক আছে আপু তুলতে পারো, কোনো প্রবলেম নাই। এরকম ভাবে ভালোবাসার মানুষদের সাথে হুটহাট দেখা হয়ে গেলে নিজের কাছে অনেক ভালো লাগে। এরপর আসি এই আপুটার বিষয়। এই আপুটা একটা ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে আমাদের কাছে এসে বলে যে আপু একটা ছবি তুলবো। তো আমরা ভাবছি যে হ্যাঁ ছবি তুলবে, পোজ দিচ্ছি। পরে আমরা বুঝতে পারি যে ভিডিও কলে যে ছেলেটা ছিল ওই ছেলেকে মূলত আমাদেরকে দেখাচ্ছিল। মানে মানুষ কতটা টক্সি হইলে এরকম হইতে পারে, একটা মানুষকে দেখাবে তার পারমিশন ছাড়া, তাও আবার একটা ছেলেকে দেখাচ্ছিল। ভাই একটা মেয়েকে দেখাইলো কিছু হইতো না, বাট বলতো যে আপু আমার ফ্রেন্ড বা আদার্স কেউ আছে আপনাকে দেখতে চাই, আমি একটু দেখাবো, একটা পারমিশনের বিষয় আছে। বাট উনি আইসে এমন অ্যাক্টিং করলো যে আমাদেরই ছবি তুলতেছে। দেন আমরা যখন চলে আসি ব্যাক সাইড থেকে আওয়াজ শুনতেছিলাম যে উনি ভিডিও কলে কথা বলতেছিল ছেলেটার সাথে এবং ছেলেকে কোয়েশ্চেন করতেছিল দেখছো সুন্দর আছে না, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। এগুলো তো ঠিক না ভাই, একটা মানুষের পারমিশন ছাড়া অন্য একটা ছেলেকে আমাদেরকে দেখাই দিল এইভাবে। যাই হোক, এরকম টক্সিক পিপলের কথা বাদই দেই, এরকম ফ্যান ফলোয়ার্স আমার না থাকলেও চলবে ভাই, যেগুলা কি বলবো বলার মতো কোনো ভাষাই নাই। দেন এই তিনটা সুন্দরী আপু চলে আসে আমাদের সঙ্গে কিছু পিকচার তোলার জন্য। এই তিনটা আপুর মধ্যে ব্ল্যাক শাড়ি পরা যে আপুটা খুবই নার্ভাস ছিল। সে ক্যামেরা দেখে একদম নার্ভাস শেষ হয়ে গেছে, উনি কমফোর্টেবল ফিল করতেছিল না। যদিও আমার সুইট হার্ট তাদের পারমিশন নিয়ে ভিডিওটা করছে, কজ আমরা যারই ভিডিও নেই না কেন অবশ্যই পারমিশন নিয়ে ভিডিও করি, এতটুকু ম্যানার্স আমাদের মধ্যে আছে। তো এই আপুটা যখন পিকচার তুলতেছিল ব্ল্যাক কালারের শাড়ি পরা আপুটা চলে আসে। দেন আপুটাকে বলে যে তুমি সাইডে যাও, আপু গরম পাইছিল কথাটা শুই না। এরপর এই আপুটা পিকচার তোলা শেষ হলে দেন ওনারা বললো যে একটা গ্রুপ পিকচার তুলবে। তো ওই পিকচারটা আমরা অফ ক্যামেরায় তুলে নিই, কজ আমরা 5 জন ছিলাম। তারপর একটু সামনে আসতে এই ভাইয়াটা বলে যে আপু একটা সেলফি তুলবো। তারপরে এই ভাইয়ার সঙ্গে একটা সেলফি তুললাম। আর আমি একটা জিনিস খুব বেশি দেখছি, যারা এরকম ভাবে আমার সাথে ছবি তুলতে চান অনেকের হাত কাঁপে। এই জিনিসটা কেন হয় আমাকে একটু জানাবেন। আমাকে দেখে নার্ভাস হওয়ার কিচ্ছু নাই, আমিও মানুষ আপনারাও মানুষ, দ্যাটস ইট। আর লাস্টে যে দুইটা ভাইয়াকে দেখছেন ওনারা ভাইয়া না আপু, আমি খুবই কনফিউজ, ওনারা মেবি সমকামী হবে। তো যাই হোক, এরপর আমরা সেনায় চলে আসি। সেনার থেকে আমার আম্মুর জন্য কিছু মেডিসিন নিয়ে তারপর আমরা খাওয়ার জন্য উপরে চলে যাই রেস্টুরেন্টে। প্রজাপতি উড়ে যা, আমি পারি না। আচ্ছা রস গস বুলবুলি মুক্ত খেলি, রস গস সিঙ্গারা বুলবুলি মুক্ত, রস গস সিঙ্গারা বুলবুলি মুক্ত, রস গস সিঙ্গারা বুলবুলি মুক্ত, আর দেখবো সিঙ্গারা বুলবুলি মুক্ত, রস গস সিঙ্গারা বুলবুলি মুক্ত। এটা ঠিক আছে, রস গস সিঙ্গারা বুলবুলি মুক্ত রে ভাই, আরে দেখা করবি রস গস সিঙ্গারা বুলবুলি মুক্ত। এটা মানি না, চিটিং করা হইছে, ওই দা গেম চিটিং করা হইছে। এইটুকু মধ্যে আসবে
এই তো অনেক ছোট থাকতে আমরা এই খেলাগুলো খেলছি, তো ভাবলাম যে একটু খেলি, মাইন্ড ফ্রেশ করি। তারপরে আমাদের খাবার চলে আসে, এরপর আমি আমার কিউটিকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম। আর আমাদের মতো বড় হয়ে কে কে এখন এই খেলাগুলো খেলো একটু কমেন্টে জানাই দিবা। আজকের ভিডিও বেশি লং করব না, এখানেই শেষ। আল্লাহ হাফেজ।